মাহফিলের যত টাকা তোলা হয় এগুলো নাকি আপনারা ভোগ করেন। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ মাফ করে দাও, আল্লাহ আমাদের সবাইকে মাফ করুক। এই বিষয় নিয়ে আমি অনেক কথা বলি, আপনাদের বিশ্বাস হতেও পারে নাও হতে পারে। এর জন্য আমি সুন্দর একটা মাধ্যম খোঁজ করতে চাই। সেই মাধ্যমটা কি? রেকর্ড করেন সবাই। আপনাদের মনে রাখতে হবে, ওই মাহফিলে যত টাকা তোলা হয় সমস্ত টাকা মাদ্রাসা, সব টাকা ওখান থেকে একটা পাই পয়সা আমাদের জন্য হালাল না, সব হারাম। এক পাই পয়সা, এক পাই পয়সা ওখান থেকে আমাদের জন্য সম্পূর্ণ কি কি সম্পূর্ণ হারাম, সব মাদ্রাসার টাকা। আর আপনারা ভাবছেন বস্তায় বস্তায় টাকা। জানেন ওই 2 ঠেক্কা নোট কয় টাকা হয় এক বস্তায়? হ্যাঁ, আপনারা যে মাঝে মাঝে মাহফিলের টাকা জানেন না, মনে হয় বিশাল রুমালের এক বিশাল বস্তা। গুঞ্জে দেখেন কয় হাজার? 920 টাকা। এই কথাটা বুঝাতে পারি নাই। আপনি কি জানেন চরমোনাই ময়দানে প্রতি বছর চরমোনাই মাদ্রাসায় কত খরচ হয় জানেন? একটা মাহফিল আঞ্জাম দিতে কত খরচ হয় আপনি জানেন? একটা মাহফিল উঠাইতে 2-3 কোটি টাকা খরচ হয় শুধু একটা মাহফিল উঠাইতে, 2-3 কোটি টাকা। মুরব্বীরা আপনারা বলেন তো, প্রতিদিন চরমোনাই 7 থেকে 8 হাজার মানুষের খানা পাক হয় প্রতিদিন। কত হাজার? 7 থেকে 8 হাজার মানুষের খানা পাক হয় প্রতিদিন। আমাকে বলেন তো, এই প্রতিদিন 7-8 হাজার মানুষের খানা খাওয়াইতে কয় টাকা লাগে? হ্যাঁ, চরমোনাই গেছেন ইদানিং? এক একটা বিল্ডিং দেখতেছেন কত বড় উঠতেছে, দেখছেন? এরকম উঠে উপরে উঠা যায় না, বিশাল লম্বা, কোটি কোটি টাকা খরচ। আপনি জানেন চরমোনাই জামের স্টাফ কতজন? 250 স্টাফ শুধু চরমোনাই জামে, 250। জানেন বিল আসে কত কোটি আসে? প্রায় 20 থেকে 25 লক্ষ টাকা শুধু স্টাফ বিল আসে, বেতন। আপনি জানেন এই অবস্থা? শুধু গিবা শেখায় শুনেন, কিন্তু চরমোনাই কি হচ্ছে এই সম্পর্কে আপনাদের অনেকেরই ধারণা নেই, জানাও নেই। আজ কিছু লোক বলছে আমরা নাকি আওয়ামী লীগের সাথে যোগ দিয়েছি। জোরে বলেন নাউযুবিল্লাহ। আচ্ছা, গত ইউপি নির্বাচনে আমাদের প্রার্থী ছিল কি ছিল না? আমরা কি একত্রিতভাবে যোগ দিছি নাকি ভিন্ন ভিন্ন ভোট করছি? কথা বলেন না কেন? 2008-এ আমি প্রার্থী ছিলাম কি ছিলাম না? একই সাথে ভোট করছি না ভিন্ন ভিন্ন ভোট করছি? আচ্ছা বলেন তো, মেয়র নির্বাচন আমাদের প্রার্থী ছিল কি ছিল না? কি আমাদেরকে ছাড় দিয়েছে না? আওয়ামী লীগ সব টাকাই নিয়ে গেছে। এখন তো হলাম কোথায়? ঘটনা কি? সব দালাল চক্র, গিবাতকারী চক্র। আমি আমার এলাকার বন্ধুদেরকে বলবো, আমি মনে করি টুঙ্গিবাড়িয়া এটা ভিন্ন কোনো এলাকা না। এখন আমাদের চরমোনাই টুঙ্গিবাড়ি আমরা এক হয়ে গেছি। বরং বুখাইনগর যাইতে আমাদের সময় যত বেশি না লাগে, চরমোনাই থেকে টুঙ্গিবাড়ি আসতে তার সাথে সময় অনেক কম লাগে। ঠিক কথা ঠিক না? আপনাদেরকে অনুরোধ করব, শুনতে যায়েন না, আল্লাহর রাস্তা একটু দেখতে যাইয়েন। কি কথাটা কি অযৌক্তিক বলছি ভাই? কান সিলে নিছে, কান সিলে নিছে। এ বোকা, তুমি সিলের পিছনে দৌড়াও কেন? তোমার বুদ্ধি নেই, তুমি কানে হাত দাও না কেন? তুমি কানে হাত দাও, তুমি সিলের পিছনে দৌড়াইতে যাও কেন? চরমাই হুজুর এইটা করো, এইটা করো, ওইটা করো, সেইটা করো, সেইটা করো, ওইটা করে। তুমি শুনতে যাও কেন? তুমি দেখতে যাও। যারা এই মিথ্যা গিবা শেখায় ছড়াইছে, আল্লাহ ওদের উপর গজব নাযিল করছে, গজব নাযিল করছে ওদের উপরে, গজব।
আর মাকজুব, আমরা জানি কারা ছড়ায়। আল্লাহ গজব নাযিল করছে। হ্যাঁ, আল্লাহরে চিনো না? আল্লাহর মাই আলমের বাই। এই যারা গিবা শেখায় ছড়ায়, আল্লাহ এমন গজব নাযিল করছে, এই গজব থেকে উঠতে পারবে না, ওরা কোনোদিন উঠতে পারবে না। ওরা মাকজুব আলাই। এই গজব্য গোষ্ঠী যেই এলাকায় আছে, ওই এলাকায় মানুষের মধ্যে শুধু এগুলি ছড়াইতে থাকে। সেখানে যেখানে গজব্য গোষ্ঠী আছে, মাকজুব আলাই এক গোষ্ঠী। আল্লাহ আমাদেরকেও মাফ করে, সবাইকে মাফ করে দাও। মিথ্যা মিথ্যাই হয়, মিথ্যা কোনোদিন সত্য হয় না। মিথ্যা মিথ্যাই হয়, মিথ্যা কোনোদিন সত্য হয় না। মিথ্যা দিয়া সামান্য বিভ্রান্ত করা যায়, কিন্তু স্থায়ী মানুষকে ক্ষতিগ্রস্ত করা যায় না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যত মিথ্যা তুহমাত দিছে, উনি জাদুকর, উনি লোভী, উনি ক্ষমতা দখলদারি, উনি এইটা, উনি সেইটা, উনি পাগল, উনি অতন্ত্রবাদী। মিথ্যা দিয়া সামান্য বিভ্রান্ত করতে পারছে, কিন্তু স্থায়ীভাবে ইসলামকে ঠেকাতে পারবে না। এই কথা ঠিক না? চরমরা খারাপ, এই খারাপ, ওই খারাপ, এই খারাপ। তোমার মুখে কোনোদিন প্রশংসা আসে নাই, শুধু খারাপ আর 2 নাম্বার। জমিতে 1 নাম্বার ফসল হয় না। 2 নাম্বার উস্তাদের কাছে 1 নাম্বার ছাত্র কোনোদিন গড়া যায় না। 2 নাম্বার গাছে কোনোদিন 1 নাম্বার ফল হয় না। চরমনাই ওয়ালার যে এতই খারাপ হয়, খারাপই হইতো, তাই খারাপ মানুষগুলির মাধ্যমে লক্ষ লক্ষ খারাপ লোক কোনোদিন ভালো হইতে পারতো না। আমার যুবক বাবারা, মুরব্বী বাবারা, পর্দালা মা বোনেরা, তোমাদের সাথে আমার কোনোই ঝগড়া নাই। তুমি তোমার কবর রওনা করছো, আমি আমার কবরে রওনা করছি। দল করতে গিয়ে মিথ্যা কথা বলো কেন? জানো নাকি তোমাদের পুঁজিই মিথ্যা। এখন আর এক মিথ্যা ছড়াইতে আছে, বিভিন্ন জায়গায় মিথ্যা ছড়াইতেছে। মিথ্যা ছড়াও কেন? সত্য কথা বলো। কলিজায় বল থাকলে সত্য কথা বলো। হুজুররা এইটা করে, সেইটা করে না। হুজুররা বিনা টুপি মানুষদের মাথার মধ্যে টুপি উঠাবার সক্ষম হয়েছে। যাদের চেহারায় দাড়ি ছিল না, আল্লাহ পাকের শুকর, চরমরার উসিলায় হাজারো দাড়ি ছাড়া মানুষ এখন দাড়ি রাখা শুরু করিয়া দিছে। যারা নামাজ পড়তো না, আলহামদুলিল্লাহ, তারা এখন মসজিদ চিনছে। যাদের জবানের মধ্যে মাওলার জিকির ছিল না, তাদের জবানের মধ্যে মাওলার জিকির জারি হয়ে গেছে। যারা গাঁজা, মদ, ইয়াবা পান করত, আজকে দেখা যায় তারা আল্লাহর ওলি হিসাবে তারা মসজিদের মধ্যে সেজদায় পড়িয়া মাওলার সাথে কান্নাকাটি লিপ্ত হয়ে গেছে। কথা সত্য না মিথ্যা? তোমার দ্বারা কয়জন বিনমাজি নামাজি হয়েছে, আর চরমনাইয়ের মাধ্যমে কয়জন বিনমাজি নামাজি হয়েছে? একটু হিসাব করো না রে বাবা। সব রাজনীতির প্যাঁচ লাগাই দিয়েছে সব জায়গায়। আমরা রাজনীতি করি না তো, আমাদের খিপ্পা লাভটা কি? যদি ক্ষমতার জন্যই রাজনীতি করতাম, তাহলে 2001-ই তো আমি এমপি মিনিস্টার হইতে পারতাম। এটা কোনো ব্যাপার ছিল? যাদের দলবল কিচ্ছু নাই, তারা এই জোটে যোগ দিয়ে এমপি মিনিস্টার হয় না? এটা আমাদের জন্য কোনো ব্যাপার ছিল? যাদের মাথার মধ্যে সামান্য জ্ঞান আছে, তারাও বুঝে চরমনাই ওয়ানাদের জন্য এমপি মিনিস্টার হওয়া কন্টুর ব্যাপার, শুধু মুখ থেকে বের করব। কিন্তু লাভটা কি বলেন তো? আচ্ছা বলেন তো, আমি তো এমপি হয়েও আপনাদের মাঝে আসি, এমপি হয়েও, মিনিস্টার হয়েও, তাহলে আপনারা যে শ্রদ্ধা এখন করেন, তার থেকে শ্রদ্ধা খুব বাড়াবেন নাকি? হ্যাঁ, আমাদেরকে শ্রদ্ধা সম্মান কম করেন নাকি? অনেক বেশি করেন। এখানে আমার ফায়দা কি? আর কমতে পারে। শোনেন, আমার ফায়দাটা কি? আমার তো কোনো ফায়দাই নেই। বলতো হুজুর আসছেন কেন, এই লাইনে আসছেন কেন? আসছি মুসলমান হওয়ার কারণে, নবীর উম্মত হওয়ার কারণে। না আসে পারি নাই। বলে কেন? গৌতম বুদ্ধ, সেটা বৌদ্ধ ধর্মের প্রধান। গুরু নানক, শিখ ধর্মের প্রধান। কৃষ্ণ রাধা, হিন্দু ধর্মের প্রধান।
নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম ধর্মের প্রধান। কথা বলেন না কেন? গৌতম বুদ্ধ বৌদ্ধ ধর্মের প্রধান, গুরু নানক শিখ ধর্মের প্রধান, রাধা কৃষ্ণ হিন্দু ধর্মের প্রধান, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম ধর্মের প্রধান।